গুড মর্নিং ফ্রম পলাশ বিতান ইকো রিসর্ট। তোমরা দেখতে পেলে যে কাল রাতে আমি এখানে ডিনার টেবিলে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই পুরুলিয়া সিরিজের আজকে হচ্ছে আমার লাস্ট ডে, মানে এপিসোড 4। তো তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করতে চাই, যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নাও, তাহলে কী হবে এই ভিডিওটার সঙ্গে নিজেদের ভালো করে কানেক্ট করে নিতে পারবে। আর সকালবেলা ঘুম থেকে চলে এসেছি বাইরে, কারণ আমাদের বাড়ির দিকে জার্নি করতে হবে। আর এই পলাশ বিতান রিসর্ট থেকে আমার বাড়ির ডিস্টেন্স ধরে নেওয়া প্রায় 430 থেকে 450 কিলোমিটার। এটা করতে সময় লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে 12 থেকে 14 ঘন্টা। দেখা যাক কতক্ষণ টাইম লাগে বা কতক্ষণ সময়ের মধ্যে আমি বাড়ি পৌঁছতে পারি। তো রাত তো হবেই শিওর, আশা করছি রাত তো হবে, মানে মোটামুটি রাত 9টা 10টা বা 12টা অবধি বেজে যেতে পারে, সেটা রাস্তার উপর ডিপেন্ড করছে। আর কোন রাস্তা দিয়ে যাবো না যাবো, কোন রুট দিয়ে যাবো, সব কিছু কিন্তু আমি একদম বাইকে গিয়ে মোটর ব্লগিং সেটআপে তোমাদের শেয়ার করব। ব্রেকফাস্ট করার আগেই পেয়ে গেলাম আমি চা, 1 কাপ দুধ চা দিয়ে সকালটা শুরু করছি। তারপরে ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করব এবং সেগুলো তোমাদের আমি দেখাবো ব্রেকফাস্টে কী কী থাকছে না থাকছে। সকালবেলায় দুধ চা মানে শান্তি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। দেখো, ব্রেকফাস্টে আছে আলুর তরকারি আছে, লুচি আছে, আর তার সঙ্গে থাকবে ডিম সেদ্ধ থাকবে, মিষ্টি থাকবে, সেগুলো পরে আসবে, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। আগে এই লুচি আর সবজিটা খাই, খেয়ে দেবার তোমাদের রিভিউটা দিচ্ছি। লুচিটা কিন্তু দারুণ করেছে, সবজিটাও ভালো, আর তার সাথে ধরো ডিম সেদ্ধটা চলে এসছে। দেখো চলে এসছে, তার সঙ্গে চলে এসছে বিখ্যাত লবঙ্গ লতিকা আছে, আর 1 কুচি আপেল। সকালবেলার ব্রেকফাস্টটা দারুণ। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা রুমে কিন্তু একটা করে নাম আছে। যেটা আমার রুম তার নাম হচ্ছে গর্জন। এই হচ্ছে রুমটা টোটাল। রুমটা কিন্তু খুবই সুন্দর একটা রুম। তোমরা দেখো পুরো একদম পুরুলিয়ার টাচ দেওয়া আছে, পুরুলিয়া সে মাটি বাড়ি টাইপের ডিজাইন করা। দেখো রুমের গায়ে, রুমের দেয়ালের গায়ে ডবল ফ্যান আছে, ডবল বেডের রুম ছিল এটা। রুমটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ছোট টেবিল আছে, হিটার আছে, রুম হিটার, টিভি আছে, তার সাথে সাথে বড় একটা কুলার আছে। এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, এ একটা বোর্ড, মোট 3টে বোর্ড আছে এখানটায়। টিভি আছে তোমাদের বললাম। এটা হচ্ছে টিভি প্লাস বাথরুমের জন্য বোর্ডটা। এটা কিন্তু এখানে লক করা থাকে, এখানে লেখা আছে বাথরুম সুইচ। এটা হচ্ছে বাথরুমটা দেখাচ্ছি। তারপরে তোমরা এখানে ছোট মিরর দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে বেসিন আছে, ডাস্টবিন আছে, তারপর ডবল চেয়ার আছে। আর তোমার বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বাথরুমটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন বাথরুম, সুন্দর বাথরুম। গিজার আছে, কোমোড আছে, সব কিছু সিস্টেম আছে, শাওয়ার আছে। রুমটা দেখো খুবই সুন্দর রুম। এই রুমটার যে রেন্ট সেটা তোমাদের বলে দিচ্ছি। এই রুমটার রেন্ট হচ্ছে, যদি তোমরা খাওয়া দাওয়া প্যাকেজ সিস্টেম নাও তাহলে হচ্ছে 1300 টাকা পার হেড। যদি তোমরা খালি রুম নাও তাহলে হচ্ছে 1500 টাকা রুমের রেন্ট। তো খাওয়া দাওয়ার মধ্যে যদি প্যাকেজ সিস্টেম তোমরা নাও, মানে খাওয়া দাওয়া প্যাকেজ দিয়ে যখন চেক ইন করবা তখন তোমরা দুপুরের লাঞ্চটা পাবা, সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা পাবা, রাতের ডিনার পাবা, আর তার সাথে সাথে তারপরের দিন যখন তোমরা সকালবেলা চেক আউট করবা তখন তোমরা ব্রেকফাস্টটাও পেয়ে যাবা। তো খাবার দাবার তোমাদের বললাম খুবই সুন্দর। আর এই হোটেলের ফোন নাম্বার এবং লোকেশান আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। তো আমি বলবো যে আমার দেখা সবচেয়ে একটা বেস্ট রিসর্ট। তোমরাই বলো যে আমি ফার্স্ট যে রিসর্টটায় ছিলাম ওই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, সেই রিসর্টের তুলনায় এই রিসর্টটা কিন্তু 1000 গুণে ভালো। যেমন খাবার তেমন বিহেভিয়ার, তেমন এখানকার পরিবেশ, তেমন রুম, মানে কোনো কথা হবে না। প্রাইস কিন্তু সেম প্রাইসে তোমরা সব কিছু ভালো সিস্টেম তোমরা এখানে পাচ্ছ। তো তোমাদের বলতে পারি যে তোমরা কিন্তু এখানে এসে থাকতে পারো। তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। সকাল সকাল দেখতে পাচ্ছ অনেকগুলো রুম আছে, কিন্তু অনেকগুলো, চারিদিকে সব রুম। দেখো চারিদিকে সব রুম, তার সাথে সাথে ওইখানে কিন্তু পাহাড়ের ভিউ আছে, এদিকেও পাহাড়ের ভিউ আছে, একদম দারুণ, কোনো কথা হবে না। যদি বলো আমার কেমন লাগলো, আমি তো বলবো একদম A ক্লাস, ফার্স্ট ক্লাস রুম ছিল, সার্ভিসও খুব ভালো, খাবারও খুব ভালো। তো চলো এবার বাইকটা প্যাক করবো, মানে লাগেজগুলো সেট করব, তারপর গিয়ে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে কথা বলছি। চলো। বন্ধুরা ফাইনালি আমরা পলাশ বিতান ইকো রিসর্টকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম, এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া এবং মুরগুমা ড্যাম এবং এই বিখ্যাত পুরুলিয়ার পাহাড়কে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম।
এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই ধরে নাও 450 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 12 ঘন্টা, তো সেটা অ্যাপ্রক্স 14 ঘন্টা অবধি লাগতে পারে। এখান থেকে আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বেগুনকোদর স্টেশন। হ্যাঁ বন্ধুরা, বেগুনকোদর তোমরা অনেকেই নাম শুনেছো, সেই ভিতরে রেল স্টেশন। তো সেখানে যাবো, গিয়ে দেখবো সেখানে কী আছে না আছে। সেটা শুধুমাত্র ভিডিওতে দেখতাম, ইউটিউবে দেখতাম, সেটা ফাইনালি নিজের চোখে দেখবো এবং তার সাথে সাথে তোমাদেরও সকলকে আমি শেয়ার করবো যে জায়গাটা কী আসলে। দেখতে পাচ্ছি সকাল সকাল মুরগুমা ড্যামের ভিউ, আর এই ড্যামের মাছই কিন্তু এই রিসোর্টে খাওয়ানো হয়, যেটা চিংড়ি মাছ বলছে, টিকো মাছ বলছে। এই ড্যামের মাছই কিন্তু আমাদের রিসোর্টে খাওয়ানো হয়েছিল কালকে। তো রিসোর্ট সম্বন্ধে তোমাদের বললাম, রিসোর্টটা খুবই সুন্দর, যেমন বিহেভিয়ার তেমন খাবার। মানে তোমরা যদি কেউ অযোধ্যা হিলটপের দিকে থাকো, তার চেয়ে কিন্তু এই রিসোর্টটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক বেশি ভালো। যেমন পরিবেশ তেমন কালচার তেমন খাবার, কোনো কথা হবে না। এই ডান দিক দিয়ে আমরা ঢুকেছিলাম কালকে, সোজা তাই তো? একদম হচ্ছে বেগুনকোদর স্টেশন তাই তো? ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, আঙ্কেলকে জিজ্ঞেস করে নিলাম যে বেগুনকোদর স্টেশনটা কোন দিকে। অ্যাকচুয়ালি এদিকে নেটওয়ার্কের খুব সমস্যা। আমি তোমাদের বলতে চাই, পুরুলিয়াতে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্কের খুব সমস্যা। তো তোমরা যারা আসছো পুরুলিয়া বেড়াতে, তারা প্লিজ এয়ারটেল সিমটাকে একটু অ্যাভয়েড করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পাড়ুয়া থেকে যে মোড়টা পড়বে, পাড়ুয়া থেকে যদি তোমরা মুরগুমা ড্যাম থেকে আসো, পাড়ুয়া থেকে এসে তোমরা ডান দিকে এই রাস্তাটা নেবে। গুগল ম্যাপ দেওয়া দেখাচ্ছে, সেটা কিন্তু যাবে না, সেটা পার করে যাবে। তোমরা পাড়ুয়া থেকে এই ডান দিকে রাস্তাটা নেবে ভালোভাবে। আমরা এখন এদিকে ঢুকে দিচ্ছি। আমি স্থানীয় লোককে জিজ্ঞেস করে নিলাম, তোমরাও জিজ্ঞেস করে নেবে। মানে পাড়ুয়া কিন্তু পার করবে না, পাড়ুয়া পার করলে কিন্তু সামনে যেটা রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, সেটা কিন্তু খুবই খারাপ রাস্তা। দেখো বন্ধুরা, দেখো ফাইনালি চলে এসেছি কোথায়, বেগুনকোদর রেল স্টেশন। এখানে মনে হয় ডবল লাইনে কাজ হচ্ছে। দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বেগুনকোদর রেল স্টেশন। বাইকটা এক জায়গায় রাখবো, রেখে একটু ছবি তুলবো ভাবছি। তো কোথায় রাখা যায় দেখি, সামনে ঘরে রাখি, রেখে ছবি তুলবো। এখানে বেগুনকোদর রেল স্টেশন, এই সেই ভূতের রেল স্টেশন। কে বলে এখানে ভূত আছে? পুরো ফালতু কথা, এখানে কোনো ভূতই নেই। এগুলো কিন্তু মানুষের মন গড়া কাহানি। এটা হচ্ছে সেই বিখ্যাত বেগুনকোদর রেল স্টেশন, যেটা একসময় আমরা ভিডিওতে দেখতাম, ফোনে দেখতাম, আর সেখানে বাইক নিয়ে হাজির। মানে যারা ভিডিও করতে আসে তারা কিন্তু এই জায়গাটাকে আরও বেশি ভয়ানক বানিয়ে তোলে, সব কিছু বলে বা ভিডিওতে ভিউ বেশি পাওয়ার জন্য। কিন্তু সেটা অ্যাকচুয়ালি না। এখানকার স্থানীয় মানুষজনও কিন্তু বলে এখানে কিন্তু কোনো ভূত নেই, এটা পুরো ফালতু কথা। হ্যাঁ, একজন এখানে মারা গেছিল, সুইসাইড করেছিল স্টেশন মাস্টারের মেয়ে, সেটা আমিও শুনেছি। তো জাস্ট সেটুকুই, আর কিন্তু কিচ্ছু না। বন্ধুরা তোমরা দেখো, বাবা কি সাউন্ড ট্রেনের। তোমরা দেখো বন্ধুরা, বেগুনকোদর স্টেশনে এসেছি ঘুরতে, আর তার সাথে সাথে ট্রেনও চলে এসছে। দেখতে পাচ্ছ শতাব্দী এক্সপ্রেস হচ্ছে এটা, পুরো ট্রেন সময় স্টেশন দেখতে পেলাম আজকে আমরা। বেগুনকোদর স্টেশন হচ্ছে এটা। তোমার নাম কি? ঠিক আছে। তোর নাম কি? অক্ষয় কুমার। তোমার নাম কি? লুকাস মাহাতো। ঠিক আছে। তোমার নাম কি? ঠিক আছে, ভিডিওতে থাকবে, তোমরা দেখো। তোমাদের বাড়ি কোথায়? পাশে বাড়ি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই প্ল্যাটফর্মটা বাঁধানো হচ্ছে নতুন করে, ওভারব্রিজ করা হচ্ছে, পুজো করা হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, ধূপকাঠি দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে। ভালো দিনে কিন্তু আমরা এসেছি এখানে। তো সেইগুলো কিন্তু টোটালটা ভিডিওতে আমি রাখার চেষ্টা করবো। এখানকার মানুষজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। একটা ভালো দিনে এসেছি, ভিডিও করতে খুব ভালো লাগছে। আর ট্রেন কিন্তু প্রায় ঘন ঘন আসছেই, এই হচ্ছে অবস্থা এখানকার। তো দেখো, বেগুনকোদর স্টেশনকে কিন্তু আর 2-1 মাস পরে চেনাই যাবে না, পুরোপুরি পাল্টে হবে। এগুলো কিন্তু নতুন করে লাগানো হচ্ছে। আর ট্রেন দেখছো, ট্রেন ভালোই আসছে। আবার পেছনে চলে যাবে ঝাড়খণ্ড রাঁচি, পেছনে ঝাড়খণ্ড রাঁচি, সামনের দিকে পুরুলিয়া হয়ে ট্রেন হাওড়ায় যায়, হাওড়া। 505 টাকা ফুল আপ করে নিলাম। তেল হলো 4 লিটার 75 গ্রাম। আবার পরে ফুল আপ করবো, এখন আপাতত 505 টাকারই করে নিলাম। দেখতে পাচ্ছি
বন্ধু আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নিচ্ছি বাঁকুড়ার দিকে, বাঁকুড়া আসানসোল, আর সামনে চলে যাবে ঝাড়খণ্ড পুরুলিয়া বলরামপুর। এই যেখান থেকে বাঁকুড়া 84, খড়গপুর 211, কলকাতা 300। বাঁকুড়া 05, দুর্গাপুর 55, খড়গপুর 132, কলকাতা 221। আমি যেদিনকে পুরুলিয়া যাই সেদিন কিন্তু এই রাস্তা স্ট্রেট গেছিলো, আর আজকে আসলাম বাদিক দিয়ে, মানে এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আজকে আমরা ব্যাক করলাম আর সোজা গেছিলাম পুরুলিয়া। এদিক দিয়ে চলে যাবে জয়পুর, মানে বিষ্ণুপুর বাঁকুড়া এই সাইড রাস্তাটা, আর আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম। আমরা যার দিন গেছিলাম ওই ডান দিক দিয়ে, মানে যে রাস্তা দিয়ে আমরা রিটার্ন করলাম সেই রাস্তা দিয়ে গেছিলাম আমরা, আর এই রাস্তা চলে যাবে একদম জয়পুর ফরেস্ট। আমরা কিন্তু আজকে জয়পুর ফরেস্ট হয়ে ফিরবো, আর ইচ্ছা আছে যে বনলতা রিসর্টটা আছে সেখানে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো দেখা যাক কখন পৌঁছাই জয়পুর ফরেস্টে। তো চলো তোমরা একটু মিউজিকের সাথে এই রাস্তাটা একটু এনজয় করো, চলো। এখন আমি চলে এসেছি জয়পুর ফরেস্টের ভেতরে। এটা টোটালটা হচ্ছে জয়পুর ফরেস্ট। তোমরা যারা আমার মুকুটমণি সিরিজের ভিডিও এখনও দেখোনি তারা কিন্তু দেখতে পারো, সেখানেও কিন্তু আমি জয়পুর ফরেস্ট পুরোটা ভিজিট করেছিলাম। এবং আমি জয়পুর ফরেস্টের ভেতরে একটা ব্রিটিশ এরো ড্যাম আছে সেখানেও আমি গেছিলাম, সেখানেও ভিডিও করেছি। তো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা চেক আউট করে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে মুকুটমণিপুর সিরিজ। আর আমি কিন্তু জয়পুর ফরেস্টের ভেতরে ঢুকে পড়েছি। এই ডান দিক যে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু সেই ব্রিটিশ এরোড্রমে চলে যাওয়া যায়। বিশাল পুরনো একটা ব্রিটিশ এরোড্রম, সেখানে কিন্তু এখন মানুষজন খুব কম যায় বা খুব কম মানুষ কিন্তু ট্রেনে ওঠা। আমরা এখন জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। সামনে আছে বনলতা রিসর্ট, সেখানে খাওয়া দাওয়া করবো, একটু খিদে পেয়ে গেছে। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড বাম্পার আছে, বাম্পারগুলো তোমরা একটু প্লিজ ফলো করো। আরামবাগ 48 কিলোমিটার এখান থেকে। এই যে বনশ্রী রিসর্ট, সেবারে কিন্তু আমি এই বনশ্রী রিসর্ট থেকে সকালবেলাকে ব্রেকফাস্ট করেছিলাম। এই যে এখান থেকে আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম এই রিসর্টটা থেকে। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট। আর আমি যেটা যাব সেটা হচ্ছে বনলতা রিসর্ট, সেটা সামনে, সেটা হচ্ছে একদম জয়পুর ফরেস্টের শেষের দিকে। এই টোটালটা কিন্তু হচ্ছে জয়পুর ফরেস্ট, টোটালটা। সময় হচ্ছে এখন 4:43। আর আমি এখন পৌঁছেছি বনলতা রিসর্ট জয়পুর ফরেস্টে। এখানে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো, মানে দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে। তো যেহেতু দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করবো। মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেনুতে চিকেনের তন্দুরি রুটি আছে, আর তার সাথে চিকেন কষা আছে এখানে, তার সাথে এখানে আছে এগ বিরিয়ানি। তো এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার বা দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চ বলা ভুল, মানে বিকেল হয়ে যাচ্ছে, তাও সত্ত্বেও দুপুরে খাবার যেহেতু খাইনি সেজন্য খাচ্ছি। এটা তন্দুরি রুটি খাওয়া হয়ে গেল, এবার চলে এসছে বিরিয়ানি। আর বিরিয়ানির মধ্যে ডিমটা দেখো, এটা হচ্ছে এগ বিরিয়ানি ছিল, ডিম আছে, আলু আছে, আর চিকেনটা খেয়েছি, এখন চিকেন আছে এখানে। খাবার কিন্তু দারুণ খাবার, খুব সুন্দর খাবার, ভালোভাবে খাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো। আর খাবারের যে দামটা হচ্ছে, বিলটা কত সেটা কিন্তু বাইরে গিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি। এই হচ্ছে জয়পুর ফরেস্টের মেন রোড, আর এখানে সব গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। আর এই হচ্ছে বনলতা রিসর্টের টোটাল জায়গাটা। এখানে ভিতরে খাওয়া দাওয়া হয়, এখানে সমস্ত রকম সিস্টেম আছে, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। আমি কিন্তু এখানেই খাওয়া দাওয়া করলাম ভেতরে, তোমাদের দেখালাম সব কিছু। আর বিলটা বলে দিচ্ছি কত কী হয়েছে। টোটাল বিল হচ্ছে 462 টাকা। তার মধ্যে চিকেন কষা হচ্ছে 200 টাকা, আর 150 টাকা হচ্ছে বিরিয়ানি, মানে এগ বিরিয়ানি, আর তন্দুরি রুটি হচ্ছে 3 পিস 30 টাকা। মোট হচ্ছে 440 টাকা, আর তার সঙ্গে জিএসটি ধরে মোট 462 টাকা হচ্ছে আজকে বিল। তো এই হচ্ছে অবস্থা। আর তোমরা দেখো প্রায় সন্ধ্যা হতে চললো। আর কটা বাজে আমি একবার দেখে তোমাদের বলছি, 1 সেকেন্ড হোল্ড করো। এখন বাজে ঘড়ির কাটায় 5টা 12। এখন আমাদের 170 কিলোমিটার জার্নি করতে হবে। তো মোটামুটি বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 10টা বাজবে। এখানে আর একদম দাঁড়াবো না, এবার টান বেরিয়ে যাবো যতটা পারবো।
রাস্তা কমপ্লিট করতে হবে, এখন বহু রাস্তা বাকি আছে। তো চলো একবারে গিয়ে পরে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা ঢুকে এলাম ফাইনালি বন্ধুরা আরামবাগ, আর নিচে আছে তারকেশ্বর নদী। আরামবাগ ক্রস করার পরে পড়বে তারকেশ্বর, তারকেশ্বর হয়ে আমরা হুগলি হয়ে কল্যাণী গঙ্গা নদীর ব্রিজ পার হয়ে, মানে যেটাকে বলছে ঈশ্বরগুপ্ত সেতু, ওই সেতু পার হয়ে কল্যাণী হয়ে চাকদা হয়ে আমরা রানাঘাট ঢুকবো। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। এটা হচ্ছে আরামবাগ টাউন। লাইটে ফার্স্ট টাইম আজকে আসলাম আরামবাগ বাইকে। এরপর যাবো তারকেশ্বর। তারকেশ্বরে কোনোদিন যাইনি বলছি, তারকেশ্বরের পাশ দিয়ে বাইক নিয়ে গেছি। বৈদ্যবাটি 14, কলকাতা 40, বর্ধমান 70। বর্ধমান বাদ দিকে, বৈদ্যবাটি ডান দিকে, না বৈদ্যবাটি সোজা, কলকাতা ডান দিকে, বর্ধমান বাঁ দিকে, বৈদ্যবাটি সোজা। বন্ধুরা ফাইনালি 4 দিন পর আবার এন্টার করলাম নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, তারপর আসলাম নদিয়া। এখন বাজে রাত 9টা, আর আমি এখন কল্যাণ ঢুকছি। ঈশ্বরগুপ্ত সেতু পার করে নিচে আছে সেই বিখ্যাত হুগলি নদী। আলাদা ফিলিং। তো বলো বন্ধুরা, তোমাদের এই পুরুলিয়া সিরিজটা তোমাদের কেমন লাগলো? যদি এই পুরুলিয়া সিরিজ টোটালটা বা শুধুমাত্র এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, এবং তোমরা চেনা জানা বন্ধুবান্ধব সবাইকে ভিডিওটা শেয়ার করো যারা পুরুলিয়া প্ল্যান করছে। তো তাদের অনেকটা হেল্প হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখলে, কারণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যতটা আমি পেরেছি পুরুলিয়া সিরিজ বা পুরুলিয়ার যতগুলো ভালো ঘোরার জায়গা আছে বা যতগুলো মেন স্পটের সব কিছু কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। আর যেগুলো আমি শেয়ার করতে পারিনি সেগুলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দেবো। পুরুলিয়া সিরিজ থেকে বাড়ি আসার বেশ কয়েকদিন পরে আজকের এই ভিডিওর পার্টটা আমি শ্যুট করছি। আর তোমরা ফেস দেখে বুঝতেই পারছো যে মানে ফেসটা খারাপ হয়ে আছে। তোমরা যারা এই পুরুলিয়া সিরিজের বাকি ভিডিওগুলো দেখোনি, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই তোমরা তাড়াতাড়ি সব ভিডিওগুলো দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটার সঙ্গে তোমরা আরও নিজেদেরকে ভালোভাবে কানেক্ট করতে পারবে। তোমাদের সকলকে আমি বলতে চাই যে তোমরা ভিডিওগুলো প্লিজ সম্পূর্ণ দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তাহলে কী হবে, তাহলে এরকম আরও সুন্দর ভিডিও বা সিরিজ আমি তোমাদের গিফট করতে পারি। পুরুলিয়া সিরিজের ভিডিওগুলোতে খুবই একটা ভিউ কিন্তু আমি পাইনি। তো তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করতে চাই আমার এই ভিডিওগুলো প্লিজ সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, এবং তোমাদের মন্তব্যটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করোনি, ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে, তোমরা চাইলে সেখান থেকে ফলো করে নিতে পারো। তাছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমার লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ফলো করে নিতে পারো। চলো বন্ধুরা, একদম বেশি কথা বলাচ্ছি না, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে খুব একটা ভালো সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।